রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, এই যে দেখেন আমাদের এই এলাকার ভিতরে সুন্দর একটি মাদ্রাসা রয়েছে, এরকম ভাবে সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, এরকম বালিকা শাখা রয়েছে, বালক শাখা রয়েছে, আছে না? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ما اجتمع قوم في بيت, কোন ঘরের ভিতরে, এরকম কোন ঘরের ভিতরে অথবা কোন মাদ্রাসাগুলোতে, যে মাদ্রাসাগুলোতে কোরআনের দরস হয়, যে মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত করা হয়, এরকম কোন ঘরের ভিতরে যদি কোন জাতি, কোন সম্প্রদায়, কোন জনগণ, কোন লোক যদি একত্রিত হয়ে বসে, মাজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেরকম ভাবে আজকে জুমার দিনে আমরা একত্রিত হয়েছি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, এই যে আমি কোরআনের আলোচনা করছি, এটা ইলমে দ্বীনের বিষয় না? বলেন, হাদিসের ভিতরে এসেছে, মাজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা আয়াতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা একটা ঘরের ভিতরে অথবা একটা মাদ্রাসার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআন পড়া হয় এবং পড়ানো হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, একে অপরকে শিখায় এবং শিক্ষা দেয়, নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই মাদ্রাসাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকে, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, সেই বাউন্ডারিকে, সেই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রহমত বর্ষণ করতে থাকে। এরকম ভাবে বিপদ আপদ যাতে করে খারাপ কিছু না আসতে পারে ফেরেশতাদের মাধ্যমে পাহারাদার রাখে দেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং যারা যত ফেরেশতা রয়েছে সেই মজলিসকে তারা বেষ্টন করে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সেটাকে আলোচনা করে। এই যে দেখো আমার বান্দারা আমার কোরআন তেলাওয়াত করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছে, তোমরা সাক্ষী থাকো, এই উসিলায় হয়তো কিয়ামতের ময়দানে আমি তাদেরকে মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা কখনো বিফলে যাবে না, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উলামায়ে কেরাম সাক্ষী দিবেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসান, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন গুনাহগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, আল আম্বিয়া, উলামা, এক নাম্বার হলো যারা নবীগণ রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, সুম্মাল উলামা, দ্বিতীয়ত যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে, আলেম হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত যারা শহীদ হয়েছে, সুম্মা শুহাদা, যারা শহীদ দরজা লাভ করেছে, যারা শহীদে মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা গুনাহগার ব্যক্তি ছিল দুনিয়াতে, তাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। তো দেখেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, উলামায়ে কেরামের কথা এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আলেমদের কথা এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এইজন্য মুহতারাম হাজিরিন, আলেমদের ফজিলত, উলামায়ে কেরামদের ফজিলত কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এইজন্য মুহতারাম হাজিরিন, ইলম অর্জন করা ছাত্র সব সময় আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর রাস্তায় থাকে। হাদিসের ভিতরে এসেছে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, কোন ব্যক্তি যদি, কোন ছাত্র যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মান খরাজা ফি বাইতিহি, সে ঘর থেকে বের হয়, ফি তালাবিল ইলমি, ইলম অর্জন করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে কেমন যেন সে আল্লাহর রাস্তায় অবস্থান করছে, ঘরে ফিরে আসার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করতেই থাকেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা ইলমে দ্বীনের গুরুত্ব আরোপ করব, আমাদের সন্তানাদিদেরকে কোরআন পড়ার প্রতি আগ্রহিত করব, উৎসাহিত করব, যাতে করে ইলমে দ্বীন আমাদের সন্তানাদিরা শিখতে পারে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন,
এই যে আলেম উলামায়ে কেরাম রয়েছে তারা হলো নবীদের ওয়ারিস। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আলেম, একজন উলামায়ে কেরামের মর্যাদা এই যে হাজার হাজার ইবাদতকারী যারা রয়েছে, আবেদ যারা রয়েছে, তাদের থেকে একজন আলেমের মর্যাদা হলো অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, যেমনই ভাবে আসমানের ভিতরে যত তারকারাজি রয়েছে, এই তারকারাজির মধ্য থেকে চন্দ্র যেরকম ভাবে ফজিলতপূর্ণ একটা এই হাজার হাজার এই তারকা থেকে যেরকম ফজিলত রাখে, একজন আলেম, একজন উলামায়ে কেরাম হাজার হাজার আবেদ থেকে ঠিক তেমনই ফজিলতপূর্ণ তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা তত বেশি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের যে জামানা ছিল, যে নবীরা কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। আর সেই উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে, উঁচু গলায় যারা কথা বলে, তাদের আমল নষ্ট হয়ে যাবে। তাদের যত আমল রয়েছে সব আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। কারণ হাদিসের ভিতরে, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের যে গলার টোন রয়েছে, গলার যে আওয়াজ রয়েছে, সেই আওয়াজকে ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীজির উপরে তোমরা সে আওয়াজকে বেশি করিও না, উচ্চ করিও না। ফাওকা সাওতিন নাবিয়্যি, যদি তোমরা যেরকম ভাবে একে অপরকে কথা বলার সময়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম, একে অপরে কথা বলার সময় যে আওয়াজ দিয়ে তোমরা কথা বলো, তার থেকে বেশি যদি তোমাদের আওয়াজ নবীর উপরে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম, তাহলে আন তাহবাতু আ'মালুকুম, তোমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। ওয়া আনতুম লা তাশউরুন, সেটা তোমরা টেরও পাবে না। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য এই আয়াত থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, যেরকম সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, তোমাদের আওয়াজ যেন নবীজির উপরে না যায়। এই জন্য বর্তমানে উলামায়ে কেরামের সামনে আমাদের যারা জনসাধারণ রয়েছে, তাদের আওয়াজ যেন উলামায়ে কেরামদের উপরে না যায়, সেটার জন্য আমরা চেষ্টা করব, সেই বেঁচে থাকার চেষ্টা করব। এরকম ভাবে উলামায়ে কেরামদের সাথে যেন কোনো বেয়াদবিমূলক আচরণ না হয়, সেটার জন্য আমরা সতর্ক থাকব। যদি আমরা বেয়াদবিমূলক আচরণ করে থাকি, তাহলে আমাদের আমলও নষ্ট হয়ে যাবে। কেননা মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাসান বসরি এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছেন, কুন আলিমান, তুমি একজন আলেম হও। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমা, অর্থাৎ যদি আলেম না হতে পারো, তাহলে তুমি শিক্ষার্থী হও, তাহলে তুমি ছাত্র হও। আও মুহিব্বান, যদি সেটাও না হতে পারো, তাহলে তুমি একজন আলেমকে মহব্বত করো, ভালোবাসো। আর যদি সেটাও না করতে পারো, আও মুত্তাবিআন, তার অনুসরণ তোমরা করো। সেই সঠিক পথে মানুষদেরকে অনুসরণ করে সেটার প্রতি তোমরা অনুসরণ করো। আর যদি সেটাও করতে না পারো, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা, যদি সেটাও করতে না পারো, অন্তত উলামায়ে কেরামের সামনে আলেমদের সাথে তোমরা বেয়াদবিমূলক আচরণ করো না। যদি আচরণ করো,
ফাতাহলিকা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, একজন ছাত্র, একজন আলেম, একজন উলামায়ে কেরামের মর্যাদা বহু গুণে রয়েছে। কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রশংসা বর্ণনা করেছেন। এজন্য সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই এলাকার ভিতরে যে একটা সুন্দর মাদ্রাসা রয়েছে, জামতলা নূরে মদিনা মুহাম্মদিয়া মাদ্রাসা যারা রয়েছে, বাসা বাড়িতে যারা অবস্থানরত মা বোনেরা রয়েছে, আমরা এখনই নিয়ত করি, এখন আমার সামনে যারা উপস্থিত অভিভাবকরা রয়েছে, আমরা সকলেই এখনই প্রতিজ্ঞাবদ্ধ হই, এই সমাজের যে মাদ্রাসাটা রয়েছে, এই এলাকার যে একটা মাদ্রাসা দ্বীনি মার্কাজ রয়েছে, এই দ্বীনি মার্কাজের খেয়াল রাখবো। আমাদের ছাত্রদেরকে আমরা, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় আমরা ভর্তি করাবো এবং কি পড়াশোনা হয় সেটা আমরা সকলে মিলে আঞ্জাম দিব। আমাদের যদি সকলের আঞ্জাম না দেয়, কোনো আন্তরিকতা না থাকে, মহাব্বত ভালোবাসা মাদ্রাসার প্রতি আমাদের না থাকে, তাহলে একা একা একজন হুজুর কিন্তু সেই মাদ্রাসাকে উঠিয়ে নিতে পারবে না। সকলের আন্তরিকতা লাগবে। বলেন, আন্তরিকতা লাগবে না? বলেন, মহাব্বত ভালোবাসা সহযোগিতা লাগবে না? তাহলে আমরা সকলেই মিলে আমরা চেষ্টা করব আমাদের এই সমাজটাকে যেন আদর্শ সমাজ, এরকম ভাবে শিক্ষিত সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী আমরা যেন আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে পারি। এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলা সুন্নাত পড়ে নিন।